করি লক্ষ্মী তারা করুণাই হইয়া তাড়াতাড়ি কবি নারায়ণ রসে ও বন্ধু বাড়ি বিশ্ব হরি লক্ষ্মী তারা করুণাই হইয়া তাড়াতাড়ি কবি নারায়ণ রসে বাড়ি বিশ্ব হরি কবি নারায়ণ রসে বাড়ি বিশ্ব হরি লক্ষ্মী তারা করুণাই হইয়া তাড়াতাড়ি লক্ষ্মী তারা করুণাই হইয়া তাড়াতাড়ি জীবন দীপারি দীঘার মন্দিরে আলাদা ঘুরলাম যেতাম আসি এক ফুট তার মধ্যে এখন এখন লাগিয়ে এই রো হ্যাঁ বর্ষা হাল্লা দিন ওরা বর্ষা হাল্লা তোলা মিলে হাওয়াই মিলে ওয়ানি তুই তো বন্ধু তোরে নিটু আগে তো না আসলে দাদা আসলে নিটু যদি নিটু নয় দাঁড়ালা বলি ভালো একটা জায়গা করতেও রাস্তাঘাট ফিনিশিং করতেও তারা হাজার হাজার বক পাইতেও বর্ষা হালে দোলনা মিলে হালাই মিলে ভানি এত নিটুর হইবার বদা আগে তো জানি এনগরিকা হস্ত ধরে এনগরিকা
Oh,
হ্যালো 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 জয় নিতাই জয় গুরু হ্যালো হ্যালো জয় নিতাই জয় গুরু শ্রী ভক্তবৃন্দগণ
সুধী ভক্তবৃন্দগণ, উপস্থিত সকল নরনারী এবং সকল গৌর ভক্তবৃন্দগণের শ্রীপাদবদ্ধ আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমরা তেমন কোনো প্রতিপাঠক নয়, তারপরেও ভগবানের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই শ্রাবণ মাস আসলে একটু আনন্দ উল্লাস করি। যদি আপনাদের কৃপা থাকে, মা সরস্বতী যদি কণ্ঠে বসে, আর অনাদির আদি গোবিন্দের যদি কৃপা হয়, তাহলে কিছু বলতে পারবো। ভগবানের কৃপা বিনা, সাধুর কৃপা বিনা নাহি কই উপায়। সাধুর কৃপা ছাড়া কিছু হবে না, ভগবানের করুণা ছাড়া কিছু হবে না। তাই আজকে যিনি পুঁথিপাঠ দিয়েছেন, দাদার নাম মনে হয় প্রিয়নাথ, বিশ্ব ডাকে বিশ্ব, আচ্ছা প্রিয়নাথ, যাক পুঁথিটা লক্ষিন্দরকে লোহার বাসর করে কালিনাগ দংশন করেছে, এই কথাটি আপনাদের হয়তো অনেকের কানে শুনেছেন, অনেকে শুনেন নাই। জয় জয় সাধু গুরু বৈষ্ণব, হরি হরি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখানে উপস্থিত থেকে আজকের এই পদ্মপুরাণ পাঠ শ্রবণ করতেছেন, আর আজকের এই সাউন্ড বক্সে যতটুকু পর্যন্ত এই পদ্মপুরাণ পাঠের আওয়াজ যাচ্ছে, যারা সাউন্ড বক্স থেকে শ্রবণ করতেছেন, আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিবেন। যাক, তখনকার দিনে একটা অতি আনন্দে শ্রাবণ মাস আসলে গ্রামে গঞ্জে শহর হইতে একটা আনন্দের দিন কাটাইতো, কিন্তু এই সংস্কৃতিটা অর্থাৎ এই পদ্মপুরাণ পাঠটা আস্তে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো নাই। তারপরে হয়তো কোনো কোনো ভাগ্যবানে এই শ্রাবণ মাস আসলে একটু পদ্মপুরাণ পাঠ, দুটা কাজ কি একসাথে হয়? আমি আপনাদেরকে বলছি, দুটা কাজ কি একসাথে হয়? এই যে এরা মিউজিশিয়ান, এদেরকে যদি এখন সাঁ দেন, আমি কি ফুটি পাঠটা করতে পারবো? এগুলি আপনাদের বুঝা উচিত আছে। আমি গান করবো, আচ্ছা দিয়ে ফেলছে যখন খেয়ে ফেলুক, দিয়ে ফেলছে যখন খেয়ে ফেলুক। এই যে সবকিছুর একটা, ওই যে সবকিছুর একটা ব্যালেন্স থাকতে হয়। গোতাল্লাই করছে কি জানেননি? আমি বন্দনা করতাম না পারলাম। আগ কলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ। আগ কলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ। নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই 12 মাস। সুবল রে আমার মন, সুবল রে আমার মন। আগ কলে ছাগল বন্দি, জালে বন্দি
কাছে পুরুষ বন্ধু ঘুমাই বারো মাস বলবে এ আমার মন পূর্ববর্তী পাঠক শ্রী সরস্বতী রানী দাস এটাকে দূরে রাখবেন। উনি যেহেতু মাসে গিয়েছে আমি আর মাসে গিয়ে সময় নষ্ট করতে চাই না, তারপরও আপনারা একটু কৃপা করে আমাকে চরণ দুলে দিয়ে একটু সাহস দিয়ে আজকে পুঁথি পাঠের জন্য একটু আনন্দ দেবেন। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরুনাং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্র জাতং সহগণ রঘুনাম্বিতাং তং সজীবাম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রী শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশ্বকাম্বিতাং সোনমস্তেশ্রী নমো নমো বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাপনভ্যং সর্ববৈষ্ণব্যয় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তেশ্রী নমো নমঃ। আস্তিকস্য মনে মাতা বাসুকি ভগিনীস্ততা জরৎকারু মনির পৌত্রী মা মনসা দেবী নমস্তেশ্রী নমো নমঃ। আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরে বারো মাস কি বলবে এ আমার গুরুর শরণে আমার হাজারো প্রণতি এসো মাগো সরস্বতী কণ্ঠে দীপামূলে নৃত্য করো সরস্বতী মা তোমার ভরা তুমি বড় উপলক্ষ তোমার ভরা তুমি বড় উপলক্ষ আমি লজ্জা ভাইলে মাগো লজ্জা ভাইল তুমি আপনারাও ধরেন না শুরু করবে আচ্ছা এসব বলিতে আমার যাবে অনেক পদ্মার পুরানো কথা শুনে দিয়া মন দেখেন সর্প কি আসলে মানুষকে কামড় দেয় দেয় অনেক সময় খলজাতিত অনেক সময় কি করে হয়তো জুতে বেজুতে দংশন করে দেয় কিন্তু লক্ষিন্দরকে জুতে আর বেজুতে দংশন করে না আপনারা কালিও না লক্ষিন্দরকে দংশন করেছে
কালীয় নাগের পূর্ব ইতিহাস হয়তো যারা শুনেছেন, কালীয় নাগ একজন রাজা ছিলেন। তিনি সাধুগুরু বৈষ্ণবের চরণদূত জল মাথায় নিয়েছেন বলে কালীয় নাগের মস্তকের উপরে ভগবান শ্রীকৃষ্ণ পা রেখেছে। শুদ্ধ জায়গা না হলে, শুদ্ধ না হলে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও পা রাখে না। শুদ্ধ মায়ের গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। আর কালীয় নাগ পূর্ব জন্মে ছিলেন তিনি রাজা, সাধুগুরু বৈষ্ণবের অভিশাপে তিনি নাগকুলে জন্মগ্রহণ করেছেন। এই কালীয় নাগ স্থল ছেড়ে জলে গিয়ে বসবাস করেছেন। আগে কোথায় ছিলেন? স্থলে ছিলেন। স্থল থেকে কোথায় গেছে? কালিন্দী যমুনা জলে এসে বাস করত। কেন সেখানে বাস করতেন? গরুর পক্ষীর সাথে নাগদের সাথে সদা সর্বদাই যুদ্ধ চলত। গরুর পক্ষী তো চিনেন, আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু পুঁতি দংশন করেছে। আবার রাত্রেরও এই যে আপনারা কথা বলবেন না, কথার শত্রু হইলো, এই শুনেন, গাছের শত্রু লতা আর পুঁতির শত্রু হইলো কথা। যদি কথা বলেন বাবা কোথাও দূরে যেও না, আমি আবার ওই মাঝে মধ্যে গাইতে একবারে শেষ। আজকে যদি আপনারা বলেন একটা সতী নারীর ইতিহাস বলবো, এই যে বিপুলা, এই যে কেন আমি গানটা বললাম, এই গানটা কেন বললাম, হঠাৎ করে এই গান দিয়ে ভুতি, এটা মাঝখানে হয়তো একটু আনন্দ আসলে তো এই গানটা গাই, কিন্তু আজকে বলার একটা কারণ হলো এই যে এলোমেলো করে ফেলেছে। আচ্ছা যা ঘুরি বল, এই আপনারা কথা বললে, আমি কথা বললে ভুতিবাদ করি না। যারা হয়তো এখানে আমার তো অনেকে চিনেন, যারা এখানে অনেকে আমাকে চিনেন, আশীর্বাদ করবেন। আমি কথা বললে প্রতিবাদ করি না। আচ্ছা তাহলে কালীয় নাগ দেখেন কোনো কারণে দুঃসারা লক্ষিন্দরকে দংশন করতে পারতেছে না। এই লক্ষিন্দরের একটু পা কালীয় নাগের গায়ে লাগাতে